হ্যালো গাইস, আজকে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই এর ভিডিও নিয়ে চলে আসলাম। এটার মেকিং প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে আলুগুলো স্লাইস করে কেটে নেবেন এভাবে। এরপর পাশে থাকা গরম পানিতে এগুলো সিদ্ধ করে নেবেন। এরপর মুরগির ব্রেস্ট পিস নিয়েছি আমি, এখানে এইভাবে স্লাইস করে কেটে নেবেন। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হলুদ এবং জিরার গুঁড়ো, 2 চা চামচ টক দই। আর এইভাবে কম উপকরণে এই জিনিসটা বানিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। এরপর 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং একটু পরিমাণ লবণ দিয়ে দিই। এরপর আমরা 1 চা চামচ সয়া সস ইউজ করব অ্যান্ড 1.5 চা চামচ আমরা টমেটো কেচাপ বা টমেটো সস যেটা আছে ওইটা 1.5 চা চামচ ইউজ করব। এটা আপনি পরিমাণ মতো দিয়ে দিন, আপনার যে পরিমাণ চিকেন লাগবে। আমি এটা আমার চিকেনের পরিমাণ এখানে 250 গ্রাম, ওটার সাথে আমরা মেখে নিচ্ছি। এভাবে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব। এটা ঢেকে রেখে দিছি। অন্যদিকে আমরা আলুটা সিদ্ধ করে নিতেছি। আলুটা 10 মিনিট পরে দেখবেন যখন হাফ বয়েল হয়ে গেছে, তখন আপনার এটা আহ, পানি ঝরিয়ে নেবেন। এরপর এখানে একটু আটা নিয়েছি, আটার মধ্যে এটা রেখে জাস্ট মিশিয়ে নেব। এরপর একটু লবণ ইউজ করব, লবণ ইউজ করে মেখে নেব। অ্যান্ড এটা আর কাজ মোটামুটি কমপ্লিট। এরপর অন্যদিকে আমরা প্যানের মধ্যে একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। এগুলো কিন্তু খেতে অনেক মজা হবে, ক্রিস্পি হবে, খেয়ে মজা পাওয়া যায়। এগুলো দিব, দেওয়ার পর কিছুক্ষণ পর যখন ব্রাউনি শেপ চলে আসবে তখন এগুলা উলট করে নিব। এভাবে ভাজতে থাকবো ব্রাউন টাইপের, যে ভাজা ভাজা কালারটা না আসার পরে। এটা কিন্তু খেয়ে দেখবেন অনেক মজা, উপরে ক্রিস্পি থাকে, ভিতরে অনেক সফট। এখন ওই তেলের মধ্যে আবার আমরা মাংস ভেজে নেব, যেগুলো আমরা মেরিনেট করতে দিয়েছি। সেম প্রসেসে ভেজে নেব। চিকেন গুলো একটি একটি করে ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে। তেলটা গরম হলে ছাড়বেন এভাবে, আমার মতো যেভাবে ভিডিওতে দেখছেন এভাবে ছেড়ে দিবেন। আর আপনারা তো জানেনই কিভাবে কি করতে হয় অনেকে। জাস্ট আমি আজকে নিজে খাওয়ার জন্য বানালাম। কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়। ওইভাবে চারদিকে ছড়িয়ে দেবেন, নর্মালি যেভাবে ভাজা হয় ওইভাবে। এটা যখন একটু পোড়া পোড়া কালার চলে আসবে সাইডে, তখন এগুলো উলট পালট করে নামিয়ে নেবেন। আর এটা যদি আপনি মিয়োনিজের মধ্যে ডিপ করে খান, ও সেই টেস্টটা লাগে একটা, মুখের মধ্যে বাড়ি মারে টেস্টটা। আর আমার সম্পূর্ণ কাজ মোটামুটি শেষ। দেখছেন কি সুন্দর দেখাচ্ছে, একদম রোড সাইডের মতো, যে ইগুলো আছে ফুটপাত বা রেস্টুরেন্টে। বাট খাওয়ার টেস্টটা এটা মারাত্মক লাগে। আপনারা বিকেলের নাস্তায় এটা খেতে পারেন। এই যে মিয়োনিজের মধ্যে ডিপ করে খেতে জোস লাগে। এখন মিয়োনিজ কিভাবে বানাতে হয় এটার